অপসারিত মেয়র পরিষদ শিলিগুড়ি পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল মেয়রের নির্দেশে অপসারিত মেয়র পরিষদ দিলীপ বর্মন ৮ মাস আগেই মেয়র বনাম মেয়র পরিষদ গন্ডগোলের শুরু। ভোটে হারের পর এবার মেয়র পরিষদকে অপসারণ করলেন মেয়র গৌতম দেব। এবার মানুষই মেয়রকে জবাব দেবে। পাল্টা কটাক্ষ অপসারিত মেয়র পরিষদ দিলীপ বর্মনের। বলির কাঠি আমি না, ঠিক আছে, বলির কাঠি যিনি সেটা হচ্ছে গত 23 তারিখে ইলেকশনে শিলিগুড়ির মানুষ বলির পাঠা বানিয়ে দিয়েছে, বলির কাঠি বানায়। গত বিধানসভা ইলেকশনে 33টা ওয়ার্ডের 73,000 ভোটে হেরেছে। তারপরে কর্পোরেশন ইলেকশন, আমি আপনাদের মাঝে আজকে কথা দিচ্ছি, কর্পোরেশন ইলেকশনে আগামী কর্পোরেশন ইলেকশনে 4 থেকে 5টার উপরে সিট পাবে না গৌতম দেব। ধাক্কার ফল তো পেয়েছে না, আবার এখনকার এই এমআইসি পদ কাটার জন্য কর্পোরেশনে ধাক্কা পাবে। বুঝে নেবে যে দিলীপ বর্মনের কতখানি ক্ষমতা আছে না আছে, কি মানুষের সঙ্গে সম্পর্ক ভালো আছে কি না আছে, তার প্রমাণ মানুষই করবে। শিলিগুড়িতে তৃণমূলে হারের পর দলের অন্দরে প্রবল লাগছে। এবার মেয়র গৌতম দেবের নির্দেশে অপসারিত হলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র পরিষদ দিলীপ বর্মন। ঘটনার সূত্রপাত বেশ কয়েক মাস আগে। বোর্ড সভা চলাকালে প্রকাশ্যে সভা থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল দিলীপ বর্মনকে। ক্ষোভে অপমানে সেদিন সভা ছেড়ে যাওয়ার পর গত এই কয়েক মাসে আর বোর্ড সভায় আসেননি দিলীপ। তবে দীর্ঘ অনুপস্থিতি সত্ত্বেও ভোটের আগে সেই দিলীপকে অপসারণও করা হয়নি। অন্যদিকে টানা লাগাতার মেয়র গৌতম দেবের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আক্রমণ চালিয়ে গেছেন দিলীপ। ভোট মিটতেই প্রথম এমআইসি সভা থেকেই সেই দিলীপ বর্মনকে অপসারণ করলেন মেয়র গৌতম দেব। যদিও এ নিয়ে মুখে কুলু পেটেছেন শাসক তৃণমূলের নেতারা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি 9 বাংলা, শিলিগুড়ি। এমআইসি যিনি দিলীপ বর্মন ছিলেন, উনি তো একটা গুরুত্বপূর্ণ এমআইসি ছিলেন। পরপর ওদের গের হাজিরি কিন্তু মানুষের একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু শিলিগুড়ি বুকে দাঁড়াচ্ছিল। আমরা একটা প্রশ্ন করছি কিন্তু মেয়র কোনোদিন উত্তর দেয়নি। হঠাৎ ওনাকে কালকে সরিয়ে দিলেন। কারণ হচ্ছে যে জানি না, তাদের একটা অভ্যন্তর একটা ব্যাপার আছে, কিন্তু একটা বিষয় দাঁড়াচ্ছে, একটা গুরুত্বপূর্ণ এমআইসি তিনি কাজ করছিলেন না, ওই সময় ওকে সরানো হলো না কেন? আজকে উনি সরাচ্ছিলেন, এটা প্রশ্ন কিন্তু মেয়রই উত্তর দিতে পারবেন।